This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। ভোটার লিস্ট দিয়ে খেলা শুরু। আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে জেনে গেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বুথে বুথে কিন্তু এই যে ভোটার কার্ড সেটা কিন্তু ভেরিফিকেশন করতে বলছে, এবং ভেরিফিকেশন করতে দেখা যাচ্ছে, আমরা দেখেছি যে মালদার একটি বুথে 42,000 ভোটার কার্ড কিন্তু বাতিল বা ভুয়ো কিন্তু ভোটার রয়েছে। তেমন অনেক জায়গায় অনেক রকম ভোটার রয়েছে, যারা ভুয়ো রয়েছে, ভুয়োভাবে তথ্য দিয়ে তারপরে ভোটার কার্ড পেয়েছে বা আধার কার্ড বানিয়েছে বা অন্যান্য ডকুমেন্ট যেগুলো বানিয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু এবার বাতিল হবে, কারণ ভেরিফিকেশন চলছে। এবার আপনারা একটা জিনিস ভাবুন, যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন যে এই যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার রয়েছে সেগুলোকে ভেরিফিকেশন করে বাদ দেওয়া হবে, তখনই কিন্তু অপোজিট যে পার্টি রয়েছে তারাও কিন্তু একটা 5 পেজের লেটার লিখে ইলেকশন কমিশনারের কাছে কিন্তু জমা দিয়েছে যে এত যখন ভোটার ভুয়ো রয়েছে সেক্ষেত্রে বায়োমেট্রিক ভোট করা হোক, অর্থাৎ আঙ্গুলের ছাপ দিয়ে বা আইরিস দিয়ে যদি ভোট করা হয় সেক্ষেত্রে কিন্তু একজনের ভোট একজনই দিতে পারবে, বা একই নাম 2-3 জায়গায় থাকতে পারেন বা 2-3 জায়গায় থাকলেও ভোট কিন্তু দিতে পারবে না। অর্থাৎ বায়োমেট্রিক হলো এক ব্যক্তি যে রয়েছে সে কিন্তু ভোট দিতে পারবে, যে নেই সে কিন্তু ভোট দিতে পারবে না। আমরা এরকম দেখেছি যেগুলো যেসব ব্যক্তিদের মৃত্যু হয়ে গেছে সেই সব ভোটগুলো কিন্তু কাজে লাগিয়ে দিচ্ছে, যেগুলো বাতিল হওয়া ভোট সেগুলো কিন্তু ভোট দিয়ে দেওয়া হচ্ছে, এরকম কিন্তু করা হচ্ছে। তো যার জন্য কিন্তু এগুলো রয়েছে। তাছাড়া কিন্তু যারা অনুপ্রবেশকারী রয়েছে বা বাংলাদেশ থেকে এক শ্রেণীর মানুষ কিন্তু ভারতে এসে নানা রকম পদ্ধতি অবলম্বন করে আধার কার্ড, ভোটার কার্ড, অন্যান্য কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু বানিয়ে নিচ্ছেন। তো এরকম ভুয়ো কার্ড কিন্তু অনেক রয়েছে, যার জন্য কি হচ্ছে, আমরা যে সরকারকে চাচ্ছি বা আমাদের যে মতামত সেটা কিন্তু থাকছে না। তারা একচেটিয়া এক জায়গায় ভোট দিয়ে কিন্তু একদিকে কিন্তু রাজনৈতিক দলকে ভারী করছে বা তার পাল্লা কিন্তু ভারী করছে। তো যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের মুখেই বললেন যে প্রত্যেক বুথে বুথে কিন্তু এই ভেরিফিকেশন চলবে এবং ভুয়ো ভোটার যারা রয়েছে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে। তো এই ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এই 26-এর যে নির্বাচন সেটা কিন্তু একটু আলাদা রকম হতে পারে। আলাদা রকম কেমন? এই যে 5 পেজের লেটার দিয়ে ইলেকশন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে যে এত যখন ভোটার কার্ড ভুয়ো রয়েছে সেক্ষেত্রে বায়োমেট্রিক করা হোক, যে প্রত্যেকের আঙ্গুলের ছাপ দিয়ে যদি ভোট দেওয়া হয় সেক্ষেত্রে যে একই ব্যক্তি 2-3 জায়গায় বা 2-3 বুথের নাম রয়েছে 2-3 জায়গায় ভোট দিচ্ছে, বা একই ব্যক্তি এমনও দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাসিন্দা, সে বাংলাদেশেও ভোট দেয়, সে আবার ভারতে এসে কিন্তু ভারতের মানে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে আবার ভারতেও ভোট দেয়, এরকম কিন্তু এরকম খবর অনেক দেখা গিয়েছে। তো যাই হোক, এইরকম যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা যদি চলে আসে তাহলে নতুন নিয়মে কিন্তু আমরা 2026 সালে ভোট দিতে পারি, এবং সেটা হবে একটা বেস্ট উপায়। কারণ আপনারা হয়তো সকলেই জানেন এই এনআরসি করছিল, সেই এনআরসির থেকে বড় কাজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন। কারণ এবার কিন্তু ভুয়ো যে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে সবই কিন্তু ধরা পড়বে। আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে পাকড়াও করা শুরু হয়েছে, মানে প্রত্যেকটা বস্তিতে গিয়ে বা যেখানে যেখানে যারা রয়েছে এরকম কাজ করছে অনেকদিন ধরে আছেন তাদের কিন্তু যাচাই করা শুরু করেছে যে কোথা থেকে এসেছে, তাদের অরিজিন কোথায় বা কোথা থেকে এসেছে, সোর্স কোথায় তাদের, সেটা কিন্তু জেনে যদি ইল্লিগাল ভাবে এসে থাকে বা ইলিগাল ভাবে থাকে, বৈধ কোনো ডকুমেন্ট না দেখাতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের পুশব্যাক করা হবে এবং যা নিয়ম রয়েছে আইনের অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী কিন্তু স্টেপ নেওয়া হবে। এবং আপনারা এটাও সকলে জানেন যে দিল্লিতে ইতিমধ্যে গ্রেপ্তারও কিন্তু করা হয়েছে বাংলাদেশিদের। যারা একটু নিউজ চ্যানেল দেখেন তারা ইতিমধ্যে আপডেট পেয়ে গেছেন। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে আগামী 10 তারিখ অর্থাৎ মার্চের 10 তারিখ সংসদে কিন্তু আরো একটা বিরাট আইন, যেটা খুবই কড়া বলা হচ্ছে, এনআরসি থেকেও কড়া, দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025, সেই বিলটা কিন্তু পেশ হতে চলেছে এবং সেই বিলটা কিন্তু এনআরসি থেকেও করা বলা হয়েছে। অর্থাৎ এই বিল এতটাই করা যে এনআরসিও হার মানবে। তো কি সেই বিল, কিভাবে আপনারা ডিটেলসে জানবেন সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, এবং এই বিলের কি আপডেট থাকছে সেটা তো আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা এনেবল করে রাখবেন, কারণ পরবর্তী যখন আমি ভিডিও আপলোড দিব সেটা কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো এবার কথা হচ্ছে, যারা সি এর মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন তাদের কি কোনো প্রবলেম হবে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিলে? না, তাদের কোনো প্রবলেম কিন্তু হবে না, কারণ আপনারা সি এর মাধ্যমে যারা সার্টিফিকেট পেয়েছেন তারা কিন্তু লিগালি আপনারা নাগরিকত্ব পেয়েছেন, সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। ভয় শুধুমাত্র তাদের যারা অবৈধভাবে, যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের জন্য ভয় রয়েছে। আমরা দেখি একদল মানুষ কিন্তু অনেক রয়েছে যারা অবৈধভাবে ভারতে বসবাস করে এবং ইল্লিগাল কাজের সাথে কিন্তু যুক্ত থাকেন, তাদেরই কিন্তু এই প্রবলেম। এবার কিন্তু কড়াকড়ি আমেরিকার মতো কিন্তু আমাদের ভারত সরকারও করতে চলেছে, যেখানকার যে মানুষ তাকে কিন্তু হাতে পায়ে শিকল দিয়ে সেখানে ছুড়ে মারতে চলেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিও